স্লো হয়ে গিয়েছে, আমি আবার সালাম দিচ্ছি ভালোবাসাটা দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রোগ্রামের পৃষ্ঠপোষকতায় রয়েছে, সহযোগিতা করেছে আল্লাহ। সবার এই সহযোগিতাকে, আজকে এই কোরআনের বাগানটাকে এত সুন্দর তারা সাজিয়েছে, এটার বিনিময় করে আল্লাহ সবাইকে যেন মৃত্যুর পরে জান্নাতুল ফেরদাউস নসিব করে। পড়না আমিন। আমিনের জোরটা ভালো লাগে না, ওই কোনার লোকেরা কথা কয় না, খুব চালাক। সবাই মন খুলে পড়না আমিন। মাইকম্যান ভাইকে বলবো আপনার সাউন্ড ঠিকঠাক আছে, বাট বেসটা আরেকটু বাড়ান, যেন আমি দূরে গেলে আওয়াজটা যেন খুব বেশি একটা কম না হয়ে যায়। মাইকম্যান কোথায়? আপনি ওইদিকে আছেন। সাউন্ড মার্শাল অনেক ভালো, আপনার সাউন্ডটা ঠিক করবেন যেন বেসটা ঠিকঠাক থাকে, কারণ আমার গলায় খুবই সমস্যা, তো কথা একটু আস্তে বলবো, যেন একটু জোরে শোনা যায়, একটু সাউন্ড ঠিকঠাক করে দেবেন। তো
তো নাটোরের গুরুদাসপুরের যুবক ভাইয়েরা কেমন আছো তোমরা সবাই? আজকে প্রথম আমার ওয়াজ কোন একটা মাহফিলে সরাসরি শুনছেন কোন কোন যুবক মুরব্বী আছে হাত তুলুন দেখে। সরাসরি প্রথম আজকে, আচ্ছা মারহাবা, আল্লাহ সবাইকে কবুল করুক, পড়া আমিন। আসলে সত্য কথা হচ্ছে এই যে কথা বলবেন না আপনারা কথা বলবেন না, অডিয়েন্স সব ঠিকঠাক, আপনারাও ঠিকঠাক হয়ে যান, কমিটি কোনো কথা বলবেন না। কথা হচ্ছে আমি যুবকদেরকে নিয়ে কথা একটু বেশি বলি, এজন্য ওটা কি তোমার হাতে ভাই, প্লে কার্ড নাকি কি লেখা আছে ওখানে, কেউ বলেন তো ওখান থেকে কি লেখা আছে ওখানে? হ্যাঁ, আই লাভ ইউ আসিফ হুজুর, আই লাভ ইউ টু, মারহাবা, মাশাআল্লাহ। তোমার নাম কি? তোমার নাম কি? কি নাম কি বলছে? বিপ্লব হোসেন। তুমি ওটা প্লে কার্ড নিয়ে আসছো, মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুক, পড়া আমিন। আমি এক সময়, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বসে পড়ো বসে পড়ো, আর না না বসে পড়ো বসে পড়ো। আসলে এটা হাসার কোনো কারণ নাই, এটাই হচ্ছে যুবকদের আবেগ উচ্ছ্বাসের ভালোবাসা, ঠিক কিনা বলেন? এটা একমাত্র গড গিফটেড লাভ, এটা সবাই পায় না ভাই, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালোবাসা। আমি দোয়া করি আল্লাহ ওকে 5 ওয়াক্ত নামাজি যুবক হিসেবে কবুল করুক, পড়া আমিন। যুবকরা যে আমার ভালোবাসে, হিংসা করে কোনো লাভ নাই মানুষের, যে যত বেশি হিংসা করবে আল্লাহ তাআলা তত বেশি উঁচু মর্যাদা আসনে আসীন করে দিবে, ঠিক কিনা? কেউ হিংসা করে কাউরে দমায় রাখতে পারে না। এই যে গুরুদাসপুরে আমি I have never ever come here before in my whole life, কখনো আমি আসি নাই, অথচ এখানে কত হাজার হাজার যুবক আমাকে ভালোবাসে। আজকের মাহফিলে একটা গুরুদাসপুরে ইতিহাস হয়ে থেকে যাবে, ঠিক কিনা? এই ভালোবাসা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। বাট আমাদের হুজুরদের মাঝে যেই পরিমাণ হিংসা, বলতে বড় লজ্জা লাগে। সাধারণ জনগণ হুজুরদেরকে ঠিকই মন থেকে ভালোবাসে, আজহারিকে মানুষ ভালোবাসে কোনো দল মত দেখে নয়, ব্যক্তি হিসেবে আজহারিকে সবাই ভালোবাসে। আমরা হুজুররা খালি দল লাগাই দিই, অমুকে অমুক দলের লোক, অমুকে তমুক দলের লোক। দলের দিন শেষ, ইসলাম কায়েমের বাংলাদেশ। এখন দল মত দিয়ে কোনো লাভ নাই। নাস্তিক, বেঈমান, মুরতাদ কোনো দল দেখে না, ওরা দাড়ি টুপি দেখলে সোজা করে দেয়, ঠিক কিনা বলেন যুবকেরা? আজকে ফিলিস্তিনে মুসলমানরা মার খায়, গাজায় মুসলমানরা মার খায়, শিশুদেরকে অত্যাচার করা হচ্ছে, বোমা মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে, আর মুসলমান মারামারি করছে দাড়ি আর টুপি নিয়ে। জাতির অধপতন কোথায় গিয়েছে? আমাদের কথা হচ্ছে একটা, you could be Hanafi, you could be Shafi'i, you could be Mazhabi, you could be La Mazhabi, যা মন চাই তাই করেন, বাট মাথায় রাখবেন আপনার প্রথম পরিচয় আপনি হানাফি নন, প্রথম পরিচয় আপনি আহলে হাদিস নন, প্রথম পরিচয় আপনি কওমি নন, প্রথম পরিচয় আপনি আলিয়া নন, আপনার প্রথম পরিচয় আপনি মুসলমান ঘরের সন্তান। This is your first identity, man. আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান ঘরের সন্তান। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা দলাদলি করে ফেলেছি আজকে ইসলামটাকে। ইসলামে কোনো দলাদলি নাই, আমাদের কিতাবও একটা, রবও একজন, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আচ্ছা, আজকে যে নামাজটা আমরা সবাই পড়ে এই মাহফিলে আসছি, নামাজটার নাম কি? এই রাত শেষ হয়ে গেলে ভোর রাতে আরেকটা নামাজ পড়বো, এই নামাজটা সবাই বলেন না, নামটা কি? একটু কথা বলেই নি, যেহেতু আসছি প্রথম দিন, রাখেন এখানে রাখেন, একটু এর উপরে রাখেন। যুবক ভাইয়েরা, এই যে মাহফিলে একবার তাকান ডানে বামে, হাজার হাজার যুবকরা আসছে, মুরব্বীরা আসছে, ওদিকে মা বোনেদের প্যানেলে জায়গা হচ্ছে না, অনেক মায়েরা বোনেরা আসছে। আচ্ছা, এটা অনেস্টলি জবাব দেন তো, অনেস্টলি, ফজরে কি এই পরিমাণ লোক মসজিদে থাকবে? আপনারা বলেন না কেন, থাকবে? থাকবে না। মুরব্বীরা কিন্তু আমার কথা বুঝে গেছে, মুরব্বীরা আমার কথা বুঝে গেছে। আমি কি বুঝাচ্ছি? তার মানে ওয়াজ মাহফিল বেড়েছে ঠিকই, বাট নামাজের সংখ্যা বাড়ে নাই। ওয়াজ মাহফিল ঠিকই বেড়ে গিয়েছে, এলাকায় এলাকায় মাহফিল হচ্ছে, বাট আমাদের ট্রেন্ড হয়ে গিয়েছে আমরা শো অফ করতে পছন্দ করি বেশি। আমার কথা আমি সবাইকে বলছি, আপনাদের কাউকে আমি ব্লেম করছি না। আজকের এই মাহফিলে পুরো বিশ্বে আমি দেখতে পাচ্ছি, বিশেষ করে বাংলাদেশে, যেই বক্তা ভাইরাল তার দাম বেশি, বাট যার যোগ্যতা আছে, ইলম আছে, আমল আছে, তার দাম কিন্তু কেউ দিতে চায় না। এই ট্রেন্ড চেঞ্জ করতে হবে।
বক্তাকে দেখতে হবে তার আমল দিয়ে, ইলম দিয়ে নয়। কারণ যার ইলম আছে আমল নাই, তার 2 পয়সা দাম আল্লাহর কাছে নাই, ঠিক কিনা? তো যুবকেরা শুধুমাত্র ওয়াজ শুনলেই হবে না, ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়ার দরকার। যুবক ভাইয়েরা আছে না নাই? আচ্ছা বলেন তো, একজন সাহাবী যিনি কাফের ছিলেন, নবীজিকে তরবারি নিয়ে হত্যা করবার জন্য এসে তরবারি ফেলে দিয়ে কালেমা পড়ে মুসলিম হয়েছিলেন, তার নামটা ছিল কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একদিন, আবার কে কথা বলে ইসরাইলে? এই খবরদার, প্লিজ, ভালোবাসার জায়গায় আসছি, আওয়াজ করে ডিস্টার্ব করব না প্লিজ। এদিকে এত শ্রোতা, সব সাইলেন্ট, এরা প্রমাণ দিচ্ছে নাটোরের গুরুদাসপুরের সন্তানরা সব ভদ্র ঘরের সন্তান। আমার সামনে এত সুন্দর পরিবেশ পাওয়া যায় না মাহফিলে ভাই। ছেলে পেলে মারামারি করে আমার ধাক্কা দিয়ে কোন দিক যে ফেলায় আমি নিজেও টের পাই না, আর আমারে ফেলায় দেয়। মানে দেখেন, দিকে তাকান আমার দিকে, আমি পড়ে গেছি, ও শুয়ে থেকেই সেলফি তুলেন। এই কামাল কি বাত হ্যাঁ, এই কোথায় আমি আসলাম? আমি বলি বাবা তুই ছাড়। বলছে হুজুর আমি বহুবার আপনারা খুঁজছি, আমি জীবনে আপনারা পাই নাই হুজুর, আজকে সুযোগ হাত ছাড়া করা যাবে না। এদিকে আমি যে উল্টে পড়ে গেছি ওর পায়ের নিচে, আমি ওর কোনো খেয়ালই নাই। আবেগ, আবেগ। এই যে আপনারা দেখেছিলেন চট্টগ্রামে এক মেয়ে তার শ্বশুরে মাইরা ফেলছে, একেবারে খালাস, ওই চট্টগ্রামের ওইদিকে। তো বলছে তুমি দোষ করেছো। বলছে আমি কি বলেছি যে আমি দোষী না? তো বলছে তুমি এই কাজটা কেন করলা? বলছে আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে না। তো যুবকদের মাঝে মাঝে একটু বেশি আবেগ কাজ করে, মাঝে ঠেলা খায় আমি। তো যাই হোক, আছে পরিবেশ খুব সুন্দর, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তো ওমর ফারুকের কাছে একজন আবু লুলু আল মাজুসি, অগ্নি উপাসক আসছে। আচ্ছা কথা কি বোঝা যায়? এদিকে বলো না, বোঝা যায়? এসে বলছে ইয়া ওমর, আমার যে মালিক আছে সে প্রতিদিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। তো আমি তো একজন গোলাম মানুষ, 6 দিরহাম দাও আমার জন্য বড় চাপ হয়ে যায়। তুমি একটু কথাবার্তা বলে এটা কমায় দাও যেন কম হয়ে যায়। ওমর ফারুক বলছে আচ্ছা তোমার যে 6 দিরহাম চার্জ করা হয়, তুমি আসলে কি জব করো? হোয়াট ইজ ইওর প্রফেশন? তোমার জবটা কি? তো সে বলছে আমি খঞ্জাই বাচ্চা। এখানে কমিটির লোক নাই, ভলান্টিয়ার্স ল্যাবে কমপক্ষে 100 ভলান্টিয়ার্স। আমি বারবার চিল্লাবো নাকি এগুলো বিষয় ঠিক করার জন্য? একদম চুপ। 5-6 বছরের বাচ্চা সেলফি তোলার জন্য মারামারি করি। কোন জামানায় আমরা আসছি? কিয়ামতের আলামত ভাই, এটা কিয়ামতের আলামত। 5 বছরের বাচ্চাকে মোবাইল দিল কে? ও আমারে চিনলো কেমনে? ও আমাকে চেনা মানে এটা খুব ভালো। হুজুর আপনাকে বাচ্চারও চেনে না? না না, আমি খুশি না, কারণ ওকে মোবাইল হাতে দিল কে? ও আজকে 5 বছর বয়সে আমাকে চিনবে, আগামীতে সে শাহরুখ খানকে চিনবে, সালমানকে চিনবে, বলিউড চিনবে, হলিউড চিনবে, ভবিষ্যতে গাঁজাখোর হয়ে যাবে, ঠিক কিনা বল? আস্তে আস্তে সে নষ্ট হয়। প্লিজ বাচ্চাদেরকে মোবাইল দিবেন না, হাদিসগুলো মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ, কেউ ডিস্টার্ব করেন না আমাকে আজকে। তো যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমার চাকরি কি, জব কি? সে বলল আমি খঞ্জর বানাই। চাকুর নাম শুনছেন আপনারা সবাই? চাকু বা ছুরি নাম শুনছেন না? তো ওটাকে বলা হয় খঞ্জর। এটা বিশাল বড় হতো। সুলতান কাবুসের নাম শুনেছেন কিনা আমি জানি না, বাট আপনার গুগলে সার্চ করলে দেখবেন, আমার চোখে না, এদিকে তাকান, এই ঠিক পেটের এই ডান পাশে তার একটা খঞ্জর থাকতো, এটাকে বলা হয় খঞ্জর। আমরা বাংলাতে বলি চাকু বা ছুরি। তো বলছে আমি তো খঞ্জর বানাইয়া ওমর। বলছে তাই নাকি? খঞ্জর বানাও? পুরো মদিনায় তো কেউ খঞ্জর বানাইতে পারে না, তুমি তো মিয়া ধনী মানুষ, তোমার 6 দিরহাম না 10 দিরহাম চার্জ করতে হবে। এই কথা শুনে সে বলছো আমি তো মুসলমান না, এই জন্য সবার বেলায় নরম আর আমার বেলায় গরম, তাই না? দাঁড়াও, তোমার কি করতে আমি দেখতেছি। এবার ওই ফিরে গেছে, সারা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য বিশাল বড় একটা খঞ্জর বানিয়েছে। নাউজুবিল্লাহ বললেন না? বিশাল বড় খঞ্জর বানিয়ে, শীতকালে আমরা কি মুড়ি দেই ভাই? বলেন না, কি মুড়ি দেই? এ দেখেন আমার একটা চাদর আছে, তো সে খঞ্জরটা এখানে রাখছে, চাদর মুড়ি দিয়ে একদম ঢেকে মুনাফিকের মতো ছদ্মবেশে ওমরের কাছে আসছে ফজরের নামাজ পড়বার জন্য। কানু ইউসাল্লুনা বিগলাস। ওই সময় সাহাবা ইকরামরা ফজরের নামাজ পড়তো অন্ধকারে,
আর আমরা পড়ি এমন এক সময়ে ফজরের নামাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সকাল হয়ে গেছে। কথা বোঝেন নাই মনে, ঠিক কিনা বলেন আপনারা? আউয়াল ওয়াক্তে ফজরের নামাজ পড়া হচ্ছে নবীজির সুন্নাহ। সুবহানাল্লাহ পড়লেন না? অনেক হয়তো এখানে দুই একজন আছেন যারা মক্কা এবং মদিনায় গিয়েছেন। গত 1 বছর আগে আল্লাহ তাআলা আমাকে নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করার সুযোগ দিয়েছেন। আপনারা আলহামদুলিল্লাহ পড়লেন না মন খুলে সবাই? যখন আমি মদিনায় গেলাম, যখন এয়ারপোর্টে নেমেছি, যখন আমি মদিনা শহরে চলা শুরু করেছি, নাটোরের গুরুদাসপুরের ভাইয়ারা, I started to feel, আমি ভাবতে শুরু করেছি, যায় হায় হায়, আমি তো জান্নাতের বাগানে ঢুকে গিয়েছি। এত সুন্দর বাতাস, এত সুন্দর এরিয়া, এত সুন্দর লাইটিং। যখন হোটেলে উঠে গিয়েছি তখন বাজে প্রায় ভোর 3টা বা 2টা, মানে তাহাজ্জুদের সময়। এই সময়টা কি ভাই? তাহাজ্জুদ। একটু মনোযোগ দিয়ে শুনবেন, এই হাদিসটা বলে আমি আমার আসল আলোচনায় ফিরে যাচ্ছি, কোনো সমস্যা নেই। তো আমি যখন হোটেলে নেমেছি, আমাকে যিনি মুআল্লিম, যিনি প্রধান, বলছে, হুজুর সাহেব আপনি বাংলাদেশ খুব ভালো চিনেন, জানি এটা আমি, বাট আপনি কিন্তু এদিকে কিচ্ছু চিনেন না, খবরদার এখন সোজা যান, গোসল নেবেন, তারপর রওজায় যাবেন। আমি বললাম, নবীর দেশে এসে নবীকে সালাম না দিয়ে গোসল তো আগে করতে পারবো না, আগে আমি যাবো নবীজির রওজায়। কিন্তু কারে ধরি, কারে বলি? সবাই ব্যস্ত সবার কাছে। আমি হোটেলে আমার সামান রেখে নিচে বের হয়ে গিয়েছি। প্রথমে একজন লোক পেলাম, বললাম, ভাই আইনা রাউযাতুর রাসূল, নবীজির রওজাটা কোথায়? বলল, এই ডান, এই বাম, এই দিক দিয়ে যান। আমি তো কিছুই চিনি না, গেলাম, হাঁটলাম। আরেকজন লোক দেখছি বিদেশ থেকে আসছে, বললাম, ভাই where is the rawza located, show me the way, আমাকে একটু রাস্তা বলে দেন না, কোন দিকে নবীজির রওজাটা? উনি বলল, ভাই আপনি চল, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। নিয়ে গেল, ওখানে বলল, যান, সামনে গেলেই পেয়ে যাবেন। যখন গেলাম, নবীজির রওজার সামনে দাঁড়িয়ে আছি, আর কলিজায় কেমন যেন একটা শান্তির ছোঁয়া বইছে, আমি নিজেও টের পাচ্ছি না। এই কলিজাটা আমার শান্তিতে ভরে গেছে। কারণ হচ্ছে কি জানেন? এটা আবেগটা বুঝবেন। সারা জীবন কি পড়ছে জানেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেছেন, নবীজি বলেছেন, নবীজি বলেছেন। ওয়াজে বলি নবীজি বলেছেন, ওয়াজও শুনি নবীজি বলেছেন, হাদিস পড়ি নবীজি বলেছেন, হাদিস পড়াই নবীজি বলেছেন। সেই নবীটা কে? সে তো তার রওজা আমার সামনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ পড়েন। সালাম পেশ করলাম। তো যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজানরা, একটা প্রশ্ন করি, এটা যদি মন থেকে বলেন তাহলে আওয়াজ দিয়ে বলবেন, নয় চুপচাপ থাকবেন। সবার কি মন চায় যে নবীর রওজায় গিয়ে সালাম পেশ করব আমরা? আবার জিজ্ঞেস করছি, কারণ আওয়াজটা মন মতো হয় না। নবীর রওজায় গিয়ে নবীকে সালাম পেশ করতে মনে চায়? আল্লাহ প্রত্যেকটা নাটোরের গুরুদাসপুরের যুবককে, মুরব্বীকে, মাকে, বোনকে নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করার তৌফিক দান। মনে বড় আশা ছিল যাব মদিনায়, প্রণামে সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড়, পড়েন, আশা ছিল যাব মদিনায়, প্রণামে। তো সাহাবা একরাম মদিনাতে তখন অন্ধকারে নামাজ পড়তেন। তো ওমর ফারুক এসেছেন, এই সাহাবা একরাম, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। দাঁড়িয়েছেন নামাজে। আর ওদিকে মুনাফিকের ছদ্মবেশে আবু লুলু আল মাজুসির চাদরটা মুড়ি দিয়ে আছে, আর তার এই নাভির কাছে আছে খঞ্জর, চাকু। আমি একটু অভিনয় করছি এই জন্য আপনারা হাদিসটা পুরো বুঝতে পারেন যে আসলে কি ঘটছিল। তো ওমর ফারুক সোজা গিয়েছেন রুকুতে। যখন রুকুতে গিয়েছে, তখনই সুযোগ বুঝে আবু লুলু আল মাজুসি পেছন থেকে খঞ্জর বের করে ওমরের সোজা পেট বরাবর একটা না 3টা ছুরির আঘাত করেছে। 3টা এইভাবে ধরেছে, ধরে এইভাবে 3টা পোঁচ দিয়ে 3বার ঘোরানি দিয়েছে। এখান থেকে ধরে 3টা রাউন্ড, 3টা স্ট্যাবিং, 3টা চাকুর আঘাতে ওমরের ভিতর থেকে যে নাড়ি ভুঁড়ি ছিল সব বের হয়ে চলে আসছে। ওমর ফারুক বলছে, কাতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও।
সাহাবা একরাম সব দৌড় দিয়ে আসছে, ওমরকে ধরো। ওমর সেন্সলেস, কোনো জ্ঞান নাই, কোনো কথা নাই, কোনো শব্দ নাই। চিকিৎসকরা আসছে, এসে বলছে ওমরে ফারুক শুয়ে আছে অজ্ঞান। এভাবে দেখেন পানিটা দিয়েছে মুখে, পুরো পেট কেটে গেছে, তো পানি ঢুকছে ভেতরে না থেকে পুরো পেটের এই পাট দিয়ে পানিগুলো বের হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ পড়লেন না আপনারা সবাই? দুধ দিচ্ছে, দুধ বের হয়ে যায়, নাবিজ দেয়, নাবিজও বের হয়ে যায়। রাষ্ট্রীয় চিকিৎসকরা বললেন যে শেষ, দ্য গেম ইজ ওভার। ওমর ফারুকের হায়াত বেশি একটা বাকি নেই, শেষ সময়। ওমর হঠাৎ করে তার চোখ খুলেছে, দ্য লাস্ট স্টেজ অফ লাইফ, জীবনের শেষ মুহূর্তে এমনি চোখ খুলেছে। তো প্রথমে আমরা হলে বলতাম ছেলে কোথায়, মা কোথায়, আমার জমি সম্পত্তি কোথায়, সবাইকে নিয়ে আসো, আমি ভাগ করব। ওমর ফারুক কিচ্ছু বলেন নাই, প্রথমেই চোখ খুলে বলছে সাহাবায়ে ইকরাম আসাল্লান নাস, আমি যে ফজরের নামাজ ইমাম হয়েছিলাম, মানুষ কি সেই নামাজটা আদায় করেছে? Have they performed the Salatul Fajr? সব বাদ, জীবন বাদ, বউ বাদ, সংসার বাদ, মানুষ কি নামাজটা পড়েছে? ওনার কথার দ্বারা মেসেজ, হে আমার আগত উম্মতেরা, যদি জান্নাত পেতে চাও, কবর আযাব থেকে মুক্তি পেতে চাও, শুধু ওয়াজ মাহফিল শুনলে হবে না, লাইট প্যান্ডেল করলে হবে না। যেমন ভাবে জুমার দিন মসজিদ লোড হয়, তেমন ভাবে ফজর নামাজ অন্ধকারেও মসজিদ লোড হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? জুমাতে লোক হলে সফলতা হওয়া যায় না। এজন্য আজ থেকে আমরা ফজর থেকে জামাতের সঙ্গে নামাজ পড়বো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলেই পড়না আমিন। এবার আমরা আমাদের তাফসীরের দিকে ফিরে যাব। তবে একটা ওয়াদা করাতে চাই আগে, আমি হাত তুলতে হবে না, আমি যা বলি জবান দিয়ে বাঘের বাচ্চার মতো গর্জন দিবেন। কারণ নাটোরের সন্তানরা যখন কথা বলে আল্লাহকে ভয় করে কথা বলে, দুনিয়ার কোনো মানুষকে তারা ভয় করে কথা বলে না, একদম বাঘের বাচ্চার মতো। আমি যা বলি তাই বলবেন। বলেন সবাই হুজুর। এটা বাঘের বাচ্চার আওয়াজ হইল? জোরে সোরে বলেন না হুজুর। আমরা ওয়াদা করছি আপনার তাফসীর শেষ করে, দোয়া করে তারপরে যাব। জোরে বলেন ইনশাআল্লাহ। এবার একটু চেক করি অডিয়েন্স, আপনাদের মাঝে বিবাহিত কারা? বউওয়ালা একটু হাত তুলেন, খুবই সংক্ষেপে, এত সময় নাই দেখার। আরে বাবা রে বাবা, বউ আছে কার কার? তারা বউওয়ালা যারা, তারা হাত তুলবেন। আচ্ছা মাশাআল্লাহ, হাত নামান। এবার যাদের বউটো কেউ নাই, সিঙ্গেল পার্টিরা হাত তোলো সবাই। কি কারো বউ নাই এখানে যারা আসছে? শিওর? দাঁড়াইছে কেন? দাঁড়ায় বুঝাচ্ছে যে হুজুর আমার এবার বিয়ে করাই লাগবে, অবস্থা খুবই খারাপ। দাঁড়াই গেছে, কি জোশ দেখছেন ভাইরা। তা আমরা তাকবীর দিব, তিনটা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন বিবাহিতরা, দ্বিতীয় তাকবীর দিবেন অবিবাহিতরা, শেষবারে আমরা সবাই মিলে দিব। তবে চেক করতে চাই যে আজকের মাহফিলে শক্তি কাদের বেশি। রাজি আছেন না ইনশাআল্লাহ? প্রথম তাকবীর দিবেন যারা বিবাহিত তারা। একটু তাকবীর দেওয়ার জন্য একটু গলা ঠিক করেন। বিবাহিতরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই যে বাবারে বাবা, বিবাহিত খুবই শক্তিশালী, বাবারে বাবা। আচ্ছা এবার সিঙ্গেল পার্টি একটু আমার সঙ্গে রেডি হও। এবার তোমরা দেখি কারে কে পাস করাইতে পারে। লিল্লাহি তাকবীর। বিবাহিতরা ফেল, আর সিঙ্গেলরা বিনা ভোটে পাস করেছে। এবার সবাই মিলে আমরা একটা তাকবীর দিব, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গুরুদাসপুরবাসী যেখানে, আল্লাহ কবুল করুক, পড়না আমিন। আজকে আমি আগে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছি তাফসীরের আগে। দিস ইজ মাই ওয়ালেট, এটা হচ্ছে আমার মানি ব্যাগ। আমার তাফসীর আজকে যে, আমি কিন্তু প্রায় পুরস্কার দেই যুবক ভাইরা, তোমরা হয়তো কেউ কেউ জানো। আমার আজকের তাফসীর একদম নিউ টপিক, যে আজকের তাফসীরের কথা শেষে গিয়ে বলতে পারবে, তাকে আজকে আমি শত মিডিয়ার সামনে সম্মানও দিব, ভালোবাসাও দিব, পুরস্কৃত করব ইনশাআল্লাহ। এখন ওয়াজটা আপনি কোন মন দিয়ে শুনবেন, দ্যাটস ইওর ডিল। এটা আমি আপনাকে কিছু বলবো না। ওয়াজে মনোযোগ রাখা যাবে তো ইনশাআল্লাহ?
আজকে কোরআন থেকে সংক্ষিপ্ত সময় আমরা যে সূরার তাফসীর পেশ করব সেই সূরাটা হচ্ছে সূরাতু আল আসর। সূরাটার নাম কি? মুরব্বিদের জোর বেশি, যুবক যাদের কি ব্যাপার, জোরে সরে বলো, সূরাটার নাম কি? সূরাতু আল আসর। এই সূরাটা কোরআনুল কারীমের 103 নম্বর সূরা। কত নম্বর সূরা? 103 নম্বর সূরা। এই সূরাটার আয়াত সংখ্যা হচ্ছে মোট 3টা। বলেন কয়টা? তাহলে সূরা নাম্বার কত? মুখস্থ করতে হবে না, কিন্তু পরে বলতে পারবেন না। বলেন কত নাম্বার সূরা? 103। সূরার আয়াত সংখ্যা কত? সূরা নাম্বার এবং আয়াত সংখ্যা একটা মিল আছে। কয় নাম্বারই মিল বলেন তো দেখি? 3। আয়াত সংখ্যাও 3, সূরা নাম্বার 103। মাশাআল্লাহ। এটা কোরআনুল কারীমের 30 নাম্বার পারায় অবস্থিত এবং প্রত্যেকটি সূরাতে আল্লাহ দুটি করে চ্যাপ্টার রেখেছেন। এক হচ্ছে মাক্কি চ্যাপ্টার আর একটা হচ্ছে মাদানী চ্যাপ্টার। এটা হচ্ছে মাক্কি চ্যাপ্টারের সূরা। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? This is the basic knowledge about সূরাতু আল আসর। এটা হচ্ছে সূরাতু আল আসরের একটা বেসিক বা প্রাথমিক নলেজ। এই সূরার ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য হচ্ছে ছোট্ট কয়েকটা শব্দের মাঝে আল্লাহ তাআলা বান্দার পুরো জীবনের সফলতার ভাব কি হতে পারে এটা তুলে ধরেছে। সুবহানাল্লাহ পড়লেন না? এই সূরার তাফসীর যদি কেউ পড়ে সে বুঝবে ছোট্ট একটা ঝিনুকের ভেতরে আল্লাহ তাআলা আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, সমস্ত মহাসাগর যেন আল্লাহ তাআলা ছোট্ট একটা ঝিনুকের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। কথা কম, ইমপ্যাক্ট বেশি, শব্দ কম, তাফসীর বেশি। এই সূরার তাফসীর আজকে আমরা মনোযোগ দিয়ে শুনবো। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ প্রথমেই বলেছেন ওয়াল আসর। ওয়াল আসর মানে হচ্ছে সময়ের শপথ, সময়ের কসম। তবে এল আসর দ্বারা হচ্ছে 3টা উদ্দেশ্য হতে পারে। তাফসীরের পয়েন্টগুলো মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াল আসর দ্বারা কয়টা উদ্দেশ্য হতে পারে? 3টা। এক, আমরা জোহরের নামাজের পরে কোন নামাজটা পড়ি? আসর। মাগরিবের আগে জোহরের পরে নামাজের নামটা কি? খেয়াল করে দেখবেন আসরের পর থেকে নিয়ে মাগরিবের যে সময়টা ইজ ভেরি শর্ট টাইম। আর শীতকাল আসলে আসর যে কখন আসে এটা মানুষ টেরও পায় না, বুঝতেও পায় না, তার আগে সন্ধ্যা হয়ে যায়। ঠিক কিনা যুবকেরা বলো? সময়টা খুবই সংক্ষেপ। আল্লাহ বলছেন ওয়াল আসর, উদ্দেশ্য হচ্ছে আসরের সময় হয়ে গিয়েছে। শোনো, সময় খুবই সংক্ষেপ। এক হচ্ছে আসরের নামাজ উদ্দেশ্য, আসরের ওয়াক্ত উদ্দেশ্য। 2 উদ্দেশ্য হচ্ছে আচ্ছা লুঙ্গি যখন আমরা ভিজাই, নাটোরের গুরুদাসপুরের ভাইরা লুঙ্গিতে পানি থাকে না, এটাকে আমরা কি করি? চিপড়াই। বলেন কি করি? চিপড়াই। আচ্ছা এটা হচ্ছে একটা এদিকে বোতল, বোতলে পানি আছে খুবই কম। আচ্ছা আমাদের রাজশাহী কোন ফলের রাজা? বলেন না কি নাম? ম্যাঙ্গো। পুরো বাংলাদেশে ফেমাস, পুরো ওয়ার্ল্ড ফেমাস আমাদের রাজশাহীরা। মারহাবা বলেন। রাজশাহী তো আমরা ভালোবাসি। আমি তো বলেছিলাম যে রাজশাহী ইজ এ ব্র্যান্ড and Nator is also a brand of রাজশাহী। ঠিক কিনা? কাউকে মাইনাস করা যাবে না। তো রাজশাহী হচ্ছে আমের শহর, আমের জন্য বিখ্যাত। নাটোর হচ্ছে কাঁচা গোলা। যাই হোক, নাটোর তো রাজশাহীর ভিতরে। যে রাজশাহী আমের জন্য বিখ্যাত হয়, নাটোরের জন্য সুনাম বহন করে। ঠিক কিনা বলেন যুবকেরা? একটা আম নিলেন, পুরো আম যদি আপনি এখানে ঢুকাই দিতে চান, পুরো আমটা, এটা কি ঢুকবে? আপনার কথা বলেন, ঢুকবে? আচ্ছা মনে করেন নাটোরের একটা আম নিয়ে আসলেন, ব্লিন্ডার নাম শুনছেন না? ওখানে পুরো রসটাকে নিংড়াইলেন, চিপড়াইলেন। যে আমটা আপনি ঢুকাইতে পারছিলেন না, পুরো আলাম একটা আম, আপনি ওই রকম 3টা আমের রস একটা বোতলে জমা করতে পারবেন। কথা কি বোঝা যায়? আল্লাহ বলছে পুরো কোরআনে কত আয়াত, কত কথা। আমার বান্দা তো সব পড়বে না আমি জানি, কারণ বান্দা তো বড় অলস। আমার বান্দার চায়ের দোকানে বসে 3 ঘন্টা ফাও আলাপ করার সময় আছে, বাট 1 ঘন্টা তাফসীর শোনার সময় তার কাছে নাই। সারা দিন মুভি দেখে, 4 ঘন্টার মুভি দেখে শেষ করে ফেলে। আর হুজুর আধা ঘন্টা ওয়াজ করবে, যুবকের মাজায় ব্যথা, কোমরে ব্যথা শুরু হয়ে যায়। ঠিক কেন বলো? তো আল্লাহ বলছে যেহেতু তুমি পড়বা না আমার বান্দা, তাই কি করলাম জানো? আল আসর মানে হচ্ছে নিংড়ানো, চিপড়ানো। আল্লাহ বলছে পুরো কোরআনে যা আছে, যা আছে এটাকে আল্লাহ ব্লিন্ডারিং করে, নিংড়িয়ে, চিপড়িয়ে
পুরো সব কথার সারাংশ আল্লাহ সূরা আসরের মাঝে ঢুকিয়ে দিয়েছে। জোরে সোরে সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? তাহলে আসর দ্বারা উদ্দেশ্য হচ্ছে নিংড়ানো, চিপড়ানো। নাম্বার 3, and that is the last point, আল আসর মানে হচ্ছে ইতিহাস। আসর মানে কি? ইতিহাস। ইতিহাস কেন? ইতিহাস হচ্ছে মানুষের খারাপ কাজের সাক্ষী আর ভালো কাজের সাক্ষী। কে ভোটে গিয়ে কতটুকু ভালো কাজ করেছে এটা আগামী ভোট আসলে 5 বছর হিসাব করলে সবকিছু বের হয়ে যাবে, ঠিক না? ইতিহাস হচ্ছে মানুষের ভালো এবং খারাপের সাক্ষী। আল্লাহ বলছে ইতিহাসের কসম শোনো। আল্লাহ কসম খেয়ে একটা কথা বলেছেন, এদিকে তাকান, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছেন পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মাঝে শামিল। আলিফ লামটা হচ্ছে আলিফ লাম ইস্তিগরাকি, কুল শামিল। সমস্ত মানুষ গুনাহগার, সব গুনাহের মাঝে শামিল। কেন গুনাহগার? আজকাল মুরব্বীরা গুনাহগার এই জন্য, চায়ের দোকানে বসে বসে মুরব্বী আব্বারা শুধু চা খায় না, ধুমাইয়া বিড়িও টানে না। কথা আসতে ঠিক বললে ওয়াজ করতে পারবে না। কথা কি ঠিক না বেঠিক যুবক ভাইরা? শুধু মুরব্বীরা বিড়ি খায় আর যুবকরা বিড়িও খায়, মাইয়াও দেখে। শুধু এই পর্যন্ত শেষ না, টিজ করে, বাবা দেখ না, বাবা গেল গেল, দেখ 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 দেখ। ক্ষতিগ্রস্তের শামিল হয়ে গিয়েছে আমরা। আবেগ বের করছি, দাঁড়াও। তো আগুন জ্বালিয়েছে, আগুনের উপরে ডেকসি দিয়েছে, তেলের ডেকসি। তো বলছে ওর সন্তানকে ধরো, বাচ্চাকে নিয়ে আসো। বড় বাচ্চাকে নিয়ে আসছে, মায়ের চোখের সামনে বাচ্চাকে ধরে আগুনে ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়লেন আপনারা? তেলে পুড়ে সন্তানের দেহে চামড়া খসে, চোখ একদিকে, হাত একদিকে, পা একদিকে, পুরো আলাদা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এটা দেখে মা নিস্তব্ধ, নীরব, অবাক। ফেরাউন কি করলো? এটা আমার সন্তানকে হত্যা করে ফেললো। মা এবার একদম চুপসে গেছে। ফেরাউন বলছে ছোট্ট বাচ্চাকে নিয়ে আসো। এবার ছোট্ট কোলের বাচ্চা, দুধের শিশু। যখন দুধের শিশুকে নেওয়া হয়, মা চুপচাপ বসে আছে। ফেরাউন বলছে এখনো সুযোগ আছে, ঈমান তুমি ছেড়ে দাও। বলছে এই ফেরাউন ভালো করে শোনো, আমার প্রথম সন্তান গিয়েছে, দ্বিতীয় সন্তান যাবে, আমিও যাব, সব মিশে মাচাকার হয়ে যাবে। বাট আমি যে আল্লাহকে বিশ্বাস করেছি, আমি আমার বিশ্বাস কখনো ত্যাগ করতে পারবো না। পড়েন সুবহানাল্লাহ। ছোট্ট দুধের বাচ্চা শিশুকে নিয়ে ফেরাউন ঝুলন্ত ফুটন্ত তেলে ফেলে দিয়েছে। বাচ্চা চিৎকার করে একটা হাউমাউ করে উঠছে। দেহের বডিগুলো আলাদা আলাদা পার্ট হয়ে গিয়েছে। এবার মা বোবা হয়ে গিয়েছে। মায়ের মুখে আর কোনো কথা নাই। যখন তাকে নিবে ফেলানোর জন্য, ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? তো যখন ফেলাবে আগুনে মাকে, মা বলছে ফেরাউন সবই চলে গেল, আমাকে একটা সুযোগ দিবা। কি সুযোগ? বলে একটা আবদার করব। তো আরশে আজিম থেকে এই সবকিছু দেখছে একজন, জবান খুলে বলেন তো তিনি কে? আল্লাহ। এই মায়ের দুই চোখ খুলে দিয়েছে। মা দেখছে তার বড় সন্তান আকাশের দিকে যাচ্ছে আর বলছে আম্মা জান লা তাহজান, টেনশন করবেন না আম্মা জান, ঈমান আছে আমাদের, অচিরেই আপনার সঙ্গে আমাদের জান্নাতে সাক্ষাৎ হবে। তো বলছে ফেরাউন আমার একটা লাস্ট আবদার হচ্ছে, যখন আমি পুড়ে মেছাকার হয়ে যাব, আমার হাড্ডি যে থাকবে, আমার দুই মেয়ের হাড্ডি এবং আমার হাড্ডি একই কবরে তুমি দাফন দিবা, যেন আমরা একই কবরে থাকতে পারি সবাই একসঙ্গে। ফেরাউন বলছে যাও, ঠিকঠাক আছে, তোমাদের তিনজনের দাফন হবে একটা কবরের মাঝে, কোনো আলাদা কবর হবে না। তিনজনকে দাফন করা হলো একটা কবরের ভেতরে। 2000 বছর পরে যখন বিশ্বনবীর মেরাজ, নবীজি আকাশে উঠবেন বাইতুল মাকদাস থেকে, যখন উঠবেন আকাশের দিকে, দেখছেন নাকে মাটির তল থেকে একটা জান্নাতের সুঘ্রাণ ভেসে আসছে। ওদিকে সুবহানাল্লাহ নাই যে? জোরে সোরে সুবহানাল্লাহ পড়লেন না? নবীজি বলছেন ইয়া জিবরাইল, এই ঘ্রাণ কই থেকে আসছে? জিবরাইল বলছে নবী হে, ওই যে 2000 বছর আগে ফেরাউনের দাসীকে এখানে কবরস্থ করা হলো, তার সন্তান সহ, ওই কবর থেকে সব সময় জান্নাতের সুঘ্রাণ বের হতেই থাকে, বের হতেই থাকে। সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু, যে ঈমান এনেছে সে হচ্ছে সফল। বাট ঈমান এটা শক্তিশালী ঈমান হওয়া লাগবে। বাতিলের সামনে হক কথা বলতে 2 পয়সা ভয় করা যাবে না, ঠিক না বল? আমরা তো হক কথা বলতে ভয় পাই, অনেক কিছুর ভয় আমরা পাই,
বাট যারা প্রকৃত পক্ষের ঈমান রাখেন, নাটোরের ভাইরা মাথায় রাখবেন, তারা জীবন দেয়, গর্দান দেয়, রক্ত, তাজা রক্ত দেয়, বাট তারা ঈমান থেকে এক পা অবিচল হয় না। ঠিক না বলেন? তারা ঈমান ছাড়ে না। এক নাম্বার গুণ হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। পুরস্কার পেতে চাইলে আরো 3টা পয়েন্ট শুনবেন, সংক্ষেপে বলছি। 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনলেই হবে না, ভালো আমলের দরকার আছে না নাই? আজকে অনেকে বক্তব্য দেয় যে আমি প্রতিদিন 70 রাকাত তাহাজ্জুদ পড়ি, কেউ বলে আমি 80 রাকাত তাহাজ্জুদ পড়ি। এক একজনের ভাবসাব এক এক রকম আর কি। তো যুবক ভাইরা বলেন তো, একজন মুরব্বী 70 রাকাত তাহাজ্জুদ পড়লো বাট ওযু নাই, কথা বলেন না কেন ভাই? হবে? আরো জোরে বলেন, হবে? হবে না। আরেকজন যুবক, মনে করেন কাউকে ইনসাল্ট করছি না, সে 70 রাকাত না 2 রাকাত পড়েছে ওযু করে, খুশু ও খুজু সহকারে, আল্লাহু আকবার, কান্নাকাটি করে পুরো আধা ঘন্টায় 2 রাকাত পড়েছে। বলেন তো মুরব্বির 70 রাকাতের দাম বেশি না যুবকের 2 রাকাতের দাম বেশি? দিস ইজ কল্ড গুড ডিডস। এটাই হচ্ছে ওয়া আমিলুস সলিহাত। ঈমানও থাকতে হবে, ভালো আমলও থাকতে হবে। এখন ভালো আমলের দাম কি? আপনাদের এখানে একটা কবরস্থান আছে, দেখে আসলাম। বলেন তো কবরস্থানে যখন দাফন করা হবে, নেতার পরিচয়? আমি অমক নেতার চেলা, চলবে? আমি অমক জায়গার এমপি, চলবে? কবরে একটা পরিচয় চলবে, তার নাম হচ্ছে নেক আমল। যার নেক আমল ভালো, তার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। সুবহানাল্লাহ পড়েন। এবার বলেন, নবীজির একমাত্র একটা কলিজার টুকরা মেয়ে ছিল, তার নাম ছিল কি? এই ভুলে গেছেন নাকি? নামটা বলেন নাকি? আর ফাতেমাকে আল্লাহ 2টি মাত্র সন্তান দিয়েছেন, তার নাম কি? হাসান এবং হোসেন। এবং এই 2 সন্তানের বাবার নাম কি? বলেন, নাম কি? আলী। মাথায় রাখবেন নেক আমলের দাম কত বেশি। আমি ফাতেমার থেকে একটা হাদিস শেয়ার করছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওইদিকে কই যায়? ওই ডান বামের লোক, বামের 2-1জন লোক খুব ফাঁকিবাজি করছে। কি ভাজা খাইতে আসেন মাহফিলে? ও একটা বেজে গেছে, দোয়া করে দিব নাকি ভাই? ও একটা বেজে গেছে, তাই কি আমার বিরক্ত হয়ে গেছে নাকি যুবক ভাইরা? আমি কিন্তু 1টা পর্যন্ত ওয়াজ করেই ছাড়বো। আজকে কে গেল না গেল দেখার সময় আমাদের কাছে নাই। ঠিক কিনা বল? তবে হ্যাঁ, একটা কথা বলি, সবাই কিন্তু ওয়াজ শুনতে আসে না। অনেকে আসে শুধুমাত্র বক্তার চেহারা এক পলক দেখার জন্য। ওই যে ফেমাস বক্তা, দেখে আসি কেমন চেহারা দেখতে, দেখা শেষ বাসায় চলে যায়। বাট এই যে 1 ঘন্টা যাবত যারা বসে আছে, এরা হচ্ছে আসল কোরআন প্রেমিক। ঠিক কিনা বলো যুবকেরা? আমরা দোয়া করেই যাব, পুরস্কার নিয়ে যাব আজকে। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরে বসে বসে রুটি বানাচ্ছেন। হঠাৎ করে আলী আসছে, তো দেখছে ফাতেমা রুটি বানাচ্ছেন, বাট 2 চোখ দিয়ে অঝরে পানি ঝরতেই আছে, ঝরতেই আছে। ইয়া ফাতেমা, হোয়াট হ্যাপেন্ড? তোমার চোখে পানি কেন? বলছে, আলী, আজকে ভোর রাতে তাহাজ্জুদের সময় আমার আব্বাজানের সঙ্গে আমার স্বপ্নে সাক্ষাৎ হয়েছে। তো জোরে জোরে সুবহানাল্লাহ পড়েন যুবক ভাইরা। তো বলছে, তো সৌভাগ্যের বিষয়, তোমার আব্বার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়েছে, তোমার চোখে পানি কেন? ডাক দিয়ে বলছে, আলী, আমি স্বপ্নে দেখলাম আব্বাজান অন্ধকার একটা ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে, কি যেন হাত দিয়ে খুঁজতেছে কিন্তু পাচ্ছে না। বলে, আব্বাজান আপনি কি খুঁজেন? বলছে, আরে ফাতেমা, তুমি কোথায় ছিলে? আমি তো তোমাকেই খুঁজতেছিলাম। সুবহানাল্লাহ পড়েন। বলছে, আব্বাজান আমি তো এখানেই আছি। তো বলছে, তাই? তো তুমি দুনিয়াতে কেন আছো? তুমি আমার কাছে চলে আসো, আমার একা একা ভালো লাগে, তোমাকে আমার দরকার, আমার মেয়ে আমার সঙ্গে থাকবে, তুমি দুনিয়ায় কেন আছো? এই কথা শুনে ঘুম ভেঙে গেছে। এখানে অনেকের বাপ মারা গেছে, অনেকের মা মারা গেছে। যদি স্বপ্নে কখনো দেখেন যে আপনার আব্বা কবর থেকে আপনাকে ডাকছে, ব্যাখ্যা জানেন? ব্যাখ্যা বলছি, ব্যাখ্যা। এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে your time is going to over, সময় বেশি একটা বাকি আপনার নাই। কবর থেকে যখন মানুষ মানুষকে ডাকে, এটার প্রমাণ হচ্ছে ওই জগতের ডাক চলে আসছে, হায়াত বেশি দিন বাকি নাই। ঠিক কিনা বলেন যুবকেরা? তো ফাতেমা বলছে, আলী, আয় হায় হায়, আমার তো যাওয়ার সময় হয়ে গিয়েছে, আমি তো আর থাকতে পারবো না। এই কথা শুনে আলী একটা চিৎকার দিয়ে কান্না শুরু করেছে। কয়েকদিন আগে আমার শ্বশুর চলে গেলেন, আজকে তুমি যাবা, এটা আমি কেমনে বরদাস্ত করব? বলছে, থামেন, এত অস্থির হবেন না। কিন্তু অবাক করা বিষয় দেখেন, মারা যাবে, স্টিল রুটি বানাচ্ছে, এখন রুটি বানাচ্ছে। বলছে, তুমি থামো, রেস্ট করো, আরাম করো। বলছে, আমি তো আজকে আরো বেশি কাজ করব। কেন? বলছে, আমি আল্লাহকে দেখাতে চাই। এই মায়েরা বোনেরা ভালো করে শুনবেন,
ফাতেমা বলছে আমি আল্লাহকে দেখাতে চাই যে আল্লাহ আমি আমার নিঃশ্বাসের শেষ মুহূর্ত পর্যন্ত আমার স্বামীর খেদমত করতে করতে মরে গিয়েছি, আমাকে আজকে কাজ করতেই হবে। বলছে ঠিক আছে তুমি কাজ করো, বাট তোমার কি কোনো কথা আমার সাথে আছে বলার মতো? বলছে হ্যাঁ আছে, তোমাকে আমি 3টা ওসিয়ত করে মরতে চাই। কয়টা ওসিয়ত? এক, আমি যদি মারা যাই প্রথম কাজ তুমি করবা, তুমি আমাকে মাফ করে দিও, আমি অনেক অন্যায় করেছি, জুলুম করেছি, আমাকে তুমি মাফ করে দিও। আলী বলছে কোনো জুলুম করো না, আমি তোমার স্বামী, আমি সাক্ষী দিলাম তুমি আমার এক চুল পরিমাণ কোনো হক নষ্ট করো নাই। সুবহানাল্লাহ পড়েন। বলে 2 নাম্বার ওসিয়ত কি বলো? আমার বোনরা ভালো করে শুনে, আজকালকার মেয়েরা সব সহ্য করতে পারে, বাট স্বামীর দ্বিতীয় বিয়ে সহ্য করতে পারে না। কথা বলেন, কথা বলেন। আর মুরব্বী রাগ করবেন না, আমি একটা কথা বলি, রাগ করবেন না। সেটা হচ্ছে আজকালকার এই দেশে, বাংলাদেশে 4টা প্রেম করলে হয় স্মার্ট, 2টা বিয়ে করলে হয় লুচ্চা নাম্বার 1। কথা ঠিক কেন বলো যুবক ভাইরা আমার? তো আলীর সঙ্গে ফাতেমার কনভারসেশন দেখেন কি সুন্দর কথা। বলছে আলী আমি যখন মারা যাব তুমি একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে নিও। সুবহানাল্লাহ পড়লেন না আপনি? বলছে কেন বিয়ে করবো, আমার শুধু তোমাকেই দরকার, আমি আজীবন তোমাকে নিয়ে ভাববো, আমার কাউকে লাগবে না। বলছে না না, তুমি যখন বিয়ে করবে একটা কথা মাথায় রাখবা, আল্লাহ আমাকে 2টা সন্তান দিয়েছে, কলিজার টুকরার সন্তান হাসান এবং হোসেন। তুমি যাকেই বিয়ে করবে একটা শর্ত দিবা, তারা যেন আমার কলিজার টুকরা হাসান এবং হোসেন কোনো কষ্ট না দেয়। সুবহানাল্লাহ পড়ে। তো আলী আমি হাত ধরছে, বলছে ঠিক আছে যাও, তোমার 2 নাম্বার ওসিয়ত আমি পাই টু পাই আদায় করব, আমি তাকেই বিয়ে করব যে হাসান এবং হোসেনকে মন থেকে ভালোবাসবে। এবার 3 নাম্বারটা বলো। এটা বড় ডেঞ্জারাস একটা ওসিয়ত, বড় ডেঞ্জারাস। বলছে আমি যখন মারা যাব কাউকে খবর দিও না, আমার লাশ কেউ দেখবে না, শুধুমাত্র তুমি, আমার 2 সন্তান, তুমি হবা ইমাম, আমার 2 সন্তান হবে মুক্তাদি, এই 3 জন মিলে আমার লাশটা দাফন করে দিবা। এবার আলী বলছে বউ সবই মানলাম, 3 নাম্বারটা মানতে পারবো না, কারণ তুমি তো বিশ্ব নবীর একমাত্র কলিজার টুকরা মেয়ে। বৃষ্টি হচ্ছে কোনো টেনশন দিবেন না, আল্লাহ সব কমায় দিবে ইনশাআল্লাহ বলেন। বলছে তোমার ব্যাপারটা তো আমি ইনফর্ম করতেই হবে, বলতেই হবে। বলছে না আপনি বললেন না, এটা আমি পারবো না, কারণ মানুষ যদি আমার লাশ দেখতে আসে, আমার লম্বা কতটুকু সাইজ, আমার দেহ মোটা না চিকন, এটা মানুষ দেখে ফেলবে। আর আমি ফাতেমা এতটা পর্দাশীল নারী, আমি কতটুকু মোটা কতটুকু চিকন এই মক্কার কেউ মদিনার কেউ কখনো বলতে পারবে না। সুবহানাল্লাহ পড়ে। এই কথা বলা পরে সে ইন্তেকাল করলো, মারা গেল। এবার আসেন একটা কাঁধ, লাশ যখন ওঠানো হয়, যুবক ভাইয়েরা মুরব্বীরা, খাটিয়ায় কয়টা পা থাকে একটু বলেন না কয়টা? শেষে চলে আসছে কয়টা? কয়টা? 4টা। সামনের দিকে এদিকে তাকান, সামনের যে কাঁধটা এটা আলী ধরেছে, আর পেছনের 2টা কাঁধ, একটা ধরেছে হাসান আর একটা ধরেছে, তবে সামনে একটা কাঁধ ফাঁকা আছে, কারণ ওসিয়তে কয়জন ছিল? 3 জন, তুমি থাকবা, আমার 2 সন্তান, and no one is allowed here, কেউ এখানে অ্যালাউ না। তো আলী ভাবতেছে আহা নবীর মেয়ে মারা গেল, তা লাশ ধরবে, একটা কাঁধ ফাঁকা, একটা লোক দুনিয়াতে নাই যে আমার বইয়ের কাঁধটা ধরবে, কিন্তু ডাকতে পারছে না, কারণ ডাকলে তো ওসিয়ত ভেঙে যাবে। হঠাৎ করে দেখছে দূর থেকে একজন সাহাবী, ইসমুহু আবু যর গিফারি, দৌড়ে দৌড়ে আলীর দিকে আসছে। আলী দেখে হি ওয়াজ শকড। সে কেন আসছে? শুধু বলে মান হাদিহিল মাইয়িত, এই লাশটা কার? যদি বলে এটা আমার বইয়ের লাশ, ফাতেমার লাশ, ওসিয়ত ভেঙে যাবে। কি বলবো, কেমনে বলবো, কেমনে কি করি? আবু যর গিফারি দৌড় দিয়ে এসে কোনো কথা ছাড়াই আলীকে জড়ায় ধরছে। বলছে আলী তুমি মন খারাপ করো না, তোমার ওসিয়ত ঠিক আছে, আল্লাহ নিজেই তোমার কাছে আমাকে পাঠাই দিয়েছে, তুমি টেনশন করো না, আমি তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছি, ধরো কাঁধটা ধরে। 4টা কাঁধ আল্লাহ তার বিশেষ রহমত দ্বারা 4টা কাঁধই ভরপুর করে দিলেন। এবার 4 কাঁধে করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, কবরস্থ করা হবে। এই জন্য যখন কবর খনন করা হয়ে গিয়েছে, লাশ নামাবে, আবু যর গিফারি ভাবছে এই লাশটা আসলে কার? মনে মনে ভাবছে কার লাশ? জবাব আসছে হাদিহিল মারআ সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, এটা তো সেই মেয়ের লাশ
যেই মেয়ে জান্নাতের সমস্ত যুবকদের সর্দারিনী হবে। সুবহানাল্লাহ পড়লেন না? আর এটা তো সেই মেয়ের লাশ যেই মেয়ে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হাসান এবং হোসাইনের মা। সুবহানাল্লাহ পড়ে। ওই যে তার বুকটা আছে না, বুকটা গর্বে ফুলে গেছে, সাহস। এবার কবরকে বলছে আতারুনাল কবর মান হাদিহিল মাইয়িত, হে কবর তুমি কি জানো এটা কার লাশ? এটা নবীজির মেয়ের লাশ, এটা আলীর বউয়ের লাশ, এটা জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হাসান এবং হোসাইনের মায়ের লাশ। খবরদার কোন খারাপ ব্যবহার যেন না হয়। আল্লাহ কবরের জবানকে খুলে দিলেন। কবর বলছে খবরদার আবু যর গিফারি চুপ হয়ে যাও। এটা এমন একটা ঘর যে ঘরে কোনো বাপের পরিচয় চলে না, নেতার পরিচয় চলে না, কোন খ্যাতার পরিচয় চলে না, টাকার পরিচয় চলে না। ঠিক কিনা বলে? এই কবর তার জন্যই সুঘ্রাণ হবে, প্রশস্ত হবে যার কাছে আছে ওয়া আমিলুস সলিহাত, নেক আমল যার আছে তার পরিচয় দেওয়া লাগবে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে মুত্তাকি হয়ে কবরে যাবে তার কবরটা আল্লাহ জান্নাতের বাগান দ্বারা ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এক ছিল ঈমান আনতে হবে, দুই হচ্ছে নেক আমল করতে হবে, তিন বলা যাবে, বলা যাবে। বৃষ্টি হয়েছে বলে অনেকে খুশি হচ্ছিল যে এই তো উঠে যাওয়ার সুযোগ হয়ে গেছে, কিন্তু আমি বলেছি একটা পর্যন্ত ওয়াজ হবে, মানে একটা পর্যন্তই আজকে ওয়াজ হবে। ঠিক কিনা বলো যুবকেরা? ওয়া তাওয়াসাউ বিল হক, তিন নাম্বার হচ্ছে হকের পথে দাওয়াত দেওয়া। বাট আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে দলে দলে ভাগ হয়ে গিয়েছে। এক দল আরেক দলকে মাইক পাইলে একদম আছিলা বাস দিয়ে রেখে দেয়। কথা আসতে ঠিক বললেন কেন? ওই পাশে যুবক ভাইরা কথা বলো। আমার রাজশাহী ভাষায় একটু বাসি মাঝে মাঝে বলি, কি বাস দিলি রে ভাই। আসে আছে এরকম, দেখবেন যে একই বক্তা আর এক বক্তার নামে মাইকে গীবত করে, আছে না? আপনারা বলছেন, এরা বলো না কেন? আছে না, আছে না, আছে না, আছে ভাই। এবং বক্তারা মারামারি করে, আর প্রশাসন বলে হুজুর আমরা কি বন্ধ করবো আপনাদের মাহফিল? হুজুরটাই তো হুজুর মাহফিল বন্ধ করে দেয়, আমরা কি করবো? এটা করা যাবে না। হকের পথে থাকতে হলে একসঙ্গে কাজ করতে হবে। একে দশে মিলে করি কাজ, হারি জিতি এক, ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যার যার স্টাইল শেষে কথা বলবে, আমার একটা স্টাইল আছে, আমি আমার মতো বলবো, যার যেটা মন চাই সে তার মতো করে বলবে। বাট মাথায় রাখতে হবে আমাদের কিতাব একটা, কিতাবটার নাম কি? আমাদের রব একজন, তিনি কে? আমাদের শেষ নবী একজন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব দলাদলি নয়, মারামারি নয়, কিলাকিলি নয়, ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যান, গোটা বিশ্বে কালেমা পাতা উদ্দিন হয়ে যাবে। ঠিক না? ওয়া তাওয়াসাউ বিল হক, হকের পথে দাওয়াত দিবে। 4 নাম্বার, শেষ ভালো যার সব ভালো তার। বড় খুশি হলাম যে আপনাদের মতো মানুষ, যুবক ভাইয়েরা, মুরব্বীরা রাত 1টা পর্যন্ত সবর সহকারে ওয়াজ শুনেছেন, সত্যি কৃতজ্ঞ থাকলাম। এবার আসেন পুরস্কারের দিকে আমরা যাব। শেষ গুণটা বলে নেই। শেষ গুণ হচ্ছে সবর। সবর মানে হচ্ছে ধৈর্য। সবর মানে কি? এটাকে ইংরেজিতে বলা হয় পেশেন্স, ধৈর্য। আর যে ধৈর্যশীল তাকে বলা হয় পেশেন্ট। আচ্ছা, মেডিকেলে যে ভর্তি থাকে এটা কি বলা হয় ভাই? পেশেন্ট। আবার যে ধৈর্য তাকে বলা হয় কি? পেশেন্ট। দুইটা কিন্তু শব্দ এক। বলবেন হুজুর কেন? এর কারণ হচ্ছে যে অসুস্থ হয় তার জন্য ধৈর্য ছাড়া আর কোন রাস্তা থাকে না। ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? আপনার সবাই শায়েখ আহমদ হুজুরের নাম শুনছেন না? শুনছেন না আপনার সবাই? একজন বড় স্কলার বাংলাদেশে। উনি ওই রিসেন্টলি দেখবেন ফেসবুকে, আপনারা মুরব্বীরাও দেখবেন, যুবকরাও দেখবেন, ছোট একটা বক্তব্যের ক্লিপ অনেক বেশি এটা বলতে গেলে ভাইরাল হয়েছে। উনি বললেন, সবরের কথা বলবো এখানে আর কিছু বলতেছি, যে উনি একটা মেডিকেলে ভর্তি হয়েছেন ট্রিটমেন্ট করানোর জন্য। একটা পার্সোনাল সমস্যা হয়েছে ওনার। তো উনি খুব টেনশন যে এই মনে হয় আমার জীবন শেষ, আমি হয়তো মারা যাব। তো মেডিকেলের সব ডাক্তার যারা আছে, ভিআইপি যারা আছে, সবাইকে নিয়ে আসছে যে আপনারা আমার ডানে বামে থাকবেন, কেউ কোথাও যাবেন না, আমি খুব টেনশনে আছি, খুব হতাশা কাজ করছে। তো সব ডাক্তার এখানে চলে আসছে। তো উনি বলছেন যে দুইজন নার্স, নার্সরা কি ছেলে হয় না মেয়ে হয়? মেয়ে। দুইজন নার্স পর্দার বাইরে কথা বলছে, আচ্ছা এই হুজুরটার কি হয়েছে? তো আরেকজন নার্স বলছে হুজুরটার এই রোগ হয়েছে। তো এই নার্সটা এমন হাসাহাসি শুরু করছে, বলছে কি এই রোগের জন্য হুজুর এত ভয় পাচ্ছে, এত ডাক্তার নিয়ে চলে আসছে?
তো হুজুর বলতেছে যে আমাকে মানুষ ট্রিটমেন্ট করে যে শক্তি দিতে পারে নাই, ওই মেয়ের সামান্য এই কথায় আমি আমার সবর শক্তি এত বেশি বেড়ে গেছে যে আমার ভিতরে সব ভয় দূর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? ধৈর্য লাগে, কথার মাঝে একটা ক্যাপাসিটি আছে, একটা কোয়ালিটি আছে। যখন মানুষ কথা বলতে পারে, আমাদের দেখবেন এক একটা কথা যুবকদের এতটা জীবন পরিবর্তন হয়ে যায় যে যুবক সুইসাইড করার থেকে আবার কাম ব্যাক করে ফিরে চলে আসে, ঠিক না? তো ধৈর্য লাগবে, অসুস্থ হলে সবর ছাড়া কোনো উপায় নাই। আর মাঝে মাঝে মিথ্যা অপবাদ আসলে ধৈর্যের দরকার আছে না নাই? আরেকটা বিষয়, শেষ কথা বলছি, এটা আমার শেষ ওয়াজের চ্যাপ্টার। যার যার বিয়ে হয়নি বা যার হয়েছে, মাথায় রাখবেন জীবন সঙ্গীর ক্ষেত্রে সবর ছাড়া কোনো উপায় নাই। আর যুবকদেরকে বলবো, আগে ঠিক বলিস না, থাম, আগে কথা বলতে। যুবকদেরকে আমি একটা কথা নসিহত করবো, আসবে না, থামেন। একটা কথা বলবো, বিয়ে করার সময় ঠাস করে বিয়ে করবো না। ঠাস করে বিয়ে করবো, আজীবন লাফাইবার প্রস্তাব কিছু করা থাক না তোমার। একটু ওয়েট, যেহেতু এটা পুরো জীবনের ব্যাপার, you have to wait unless you get your life partner, the perfect life partner. যতক্ষণ ভালো কাউকে না পাচ্ছ, একটু সিঙ্গেল থাকো, কিন্তু হারামে যেও না। কথা হবে একটা, বেঁচে থাকতে হলে হারালে থাকবো, মরে যাও বাট হারামে আমি যাব না, ঠিক না বলো যুবকেরা? এবার আসেন শেষ হাদিসটা বলেই পুরস্কার দিব। নবীজির প্রথম যিনি স্ত্রী ছিলেন, তার নাম ছিল কি? ভয় পায়, বলেন নাম ছিল কি? খাদিজা কি সিঙ্গেল ছিলেন না ডিভোর্সড ছিলেন? ডিভোর্সড ছিলেন। তো ওনার প্রথম কয়েকজন স্বামী মারা গিয়েছে। তো মারা যাওয়ার পরে উনি নিয়ত করেছেন, তাকাররা খাদিজা আন্নাহা লান তাতাযাওয়াজা মাররাতান উখরা। বলছে আল্লাহ, তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে ভালো স্বামী না দিবা, আমি আর বিয়ে করব না, আমার এই বিয়ে শেষ এখানে। তো একদিন তিনি এই কথা বলে, এই চুপ থাকো, বাচ্চা ছেলে, কি সাহস, চিন্তা করছেন? তো বলছে আল্লাহ, আমাকে তুমি ভালো লাইফ পার্টনার দাও। বাট সবর ছিল কি ছিল না? এটা বড় সুন্দর হাদিস, আগে বলেন মারহাবা। তো আল্লাহ বলছে ঠিক আছে, দেখছি কি করতে হয়। তো একদিন খাদিজা ঠান্ডা মাথায়, বলছি শেষের দিকে যেহেতু আছি, ঘুমিয়ে আছে। ভোর রাত তাহাজ্জুদের সময় স্বপ্ন দেখছেন যে আকাশটা নির্মল, চতুর্পাশে অন্ধকার, বাট আকাশে একটা চাঁদ দেখা যাচ্ছে। যখন চাঁদের দিকে তাকিয়েছেন, চাঁদটা খাদিজার দিকে তেড়ে আসছে বুকের দিকে। যখন জমিনে চাঁদটা নেমেছে, আমাবস্যার রাতের মতো অন্ধকার জায়গাটা পুরোটা আলো দ্বারা ভরপুর হয়ে গিয়েছে, এবং চাঁদটা ঠিক খাদিজার বুক বরাবর আসছে, একদম বুক বরাবর। এটা দেখেই তিনি ঠাস করে ঘুম ভেঙে গেছে। কি দেখলাম, এটা কি ছিল? সঙ্গে সঙ্গে সকালবেলা ওয়ারাকা বিন নাফেল, তার চাচা ছিল, স্বপ্নের ব্যাখ্যাবিদ, গেল, চাচা যান, আমি স্বপ্নে দেখলাম চতুর্পাশে অন্ধকার, হঠাৎ করে একটা চাঁদ নামলো, চাঁদের আলোতে পুরো দুনিয়াটা আলোকিত হয়ে গেল। জোরে সোরে সুবহানাল্লাহ পড়ছেন না কেন ভাই? তো বলছে থামো, ব্যাখ্যাটা আমি দেখছি, আমাকে তাওরাত এবং ইনজিল পড়তে দাও। উনি তাওরাত ইনজিল খুললেন, বলছে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে শেষ নবীকে আল্লাহ তোমার জামাই হিসেবে কবুল করেছে। একটু একদম হাদিস থেকে বলছে, বানানোর কোনো কথা নয়, অপেক্ষা করো খাদিজা। তো খাদিজা এই কথা শুনে ব্যবসা ট্যাবসা সব চিন্তা ভুলে গেছে। ব্যবসার কি বলছি আজকে, আগে বিয়ে করতে হবে, আমার স্বামীরা লাগবে, আগে টেনশন সব সময়। নবীকে কখনো দেখে নাই যে নবী আসলে দেখতে কেমন, চেহারা কেমন জানে না। তো একদিন নবীজি খাদিজার সামনে ব্যবসার ডিলের জন্য আল্লাহ নবীকে খাদিজার সামনে উপস্থিত করে দিয়েছে। তার চেহারা দেখেই খাদিজার মাঝে সন্দেহ, এটা তো কোনো সাধারণ যুবক হতে পারে না, এটা তো মনে হয় সেই মানুষটাই যে মানুষটা শেষ নবী হবে। তো সঙ্গে সঙ্গে নবীকে ঘরে বসিয়ে রেখে বলছে, আপনি একটু বসেন, আমি আসতেছি। ঘরে গেছে, তাওরাত এবং ইনজিল খুলেছে, দেখছে যে শেষ নবী দেখতে কেমন হবে, চেহারা কেমন হবে। তো দেখছে যে শেষ নবী দেখতে কত সুন্দর হবে। লেখা আছে নবীজি হবেন সুঠাম দেহের একজন মানুষ, তার বুক হবে এরকম উঁচা, পেট হবে এরকম চাপা। শেষ নবীর গায়ের রং কেমন হবে? ব্ল্যাকও হবে না, হোয়াইটও হবে না, শ্যাম বর্ণ হবে না, তার চেহারা হবে লাবণ্যময় সুন্দর চেহারা। শেষ নবীর হাইট কেমন হবে? কানা রাবাতান মিনাল কওম লাইসা বিতাওয়িল ওয়ালা বিলকাসির, হি উইল বি মিডিয়াম অফ হাইট, নিদার টল নর শর্ট, খুব বেশি লম্বা না, তাল গাছ না, খুব বেশি বাটুও না,
নবীজি হবেন মাঝারি গড়নের একজন মানুষ। এবার শুরু করলেন যে হাউ উইল বি দ্য হেয়ার কাট, চুলটা কেমন হবে। চুলের কাটিং হবে তিনটা, কখনো কানের লতি বরাবর, কখনো কানের মাঝ বরাবর, কখনো কাঁধ বরাবর, কিন্তু বেশিরভাগ সময় শেষ নবী তার চুলটা রাখতেন বাবরি কাটিং, লম্বা চুল। সুবহানাল্লাহ পড়লেন না? এবার লেখা আছে সামনের চুলটা কেমন হতে পারে। কানা ইউফাররিকু বাইনা শা'রি, আপনারা সবাই কাজী নজরুল ইসলামের নাম শুনেছেন, অনেকে ছবি দেখেছেন, দেখবেন ওনার চুলের মাঝখানে কি আছে ভাই, স্মৃতি আছে। নবীর চুলের মাঝখানে স্মৃতি ছিল। এবং আরেকটা হাদিস শেয়ার করছি, এটা আলাদা হবে। পুরো 63 বছরের জীবনে নবীর দাড়ি এবং চুল মিলে পুরো 63 বছর জীবনে 20টা চুলের বেশি পাকে নাই। 63 বছর। আর আমাদের তো ভাই 30 বছরে পাইকা শেষ, ঠিক না বলো যুবক ভাইরা? এবার উনি ভাবলেন যে এত সুন্দর চেহারা, সব দিক থেকে তো মিল পাচ্ছি, কোন দিক থেকে কোনো কমতি নাই, সব ঠিকঠাক আছে। এবার তিনি কনফার্ম হয়ে গেলেন যে এটাই আমাদের শেষ নবী। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু ওই যে সবর, ধৈর্য, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কোন মেয়েকে পছন্দ হইলেই কিন্তু বিয়ের প্রস্তাব দেওয়া যায় না, ঠিক না বলো যুবক ভাইরা? দেওয়া যায় না, কারণ হচ্ছে মেয়ের বাবা। হ্যাঁ, বসো 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 বসো, ওটা কমন পড়ছে আর কি, ওর অবস্থা এরকম আর কি, ঠিক আছে? তো যাই হোক, অনেক বাবা আছে দেখবেন মেয়েকে বিয়ে দেওয়ার সময় টাকা খোঁজে বেশি, দিনদারিত্বকে প্রাধান্য দিতে চায় না, ঠিক না বলেন যুবকেরা? তো খাদিজা হচ্ছে আমি কি করি, আমি কেমনে নবীর কাছে আমার বিয়ের প্রস্তাবটা পাঠাই। তো ওনার একজন বাদী ছিল, তার নাম ছিল নাফিসা। তার নাম ছিল কি? মরে গেছে না, বিশেষ করে দিব নাকি ভাই? ওনার নাম ছিল কি? নাফিসা। বলছে নাফিসা শোনেন, আপনি একটু ওনাকে গিয়ে বলেন যে ওনাকে আমার বড্ড পছন্দ হয়েছে, ওনাকে আমি বিয়ে করতে চাই। তো নাফিসা আসছে, এই শেষের দিকে আছে কিন্তু, বলছে সালাম, এসে সালাম, আসসালামু আলাইকুম। তো নবীজি বলছে ওয়ালাইকুম আসসালাম। বলছে যে আপনি কেন আসছেন? নাফিসা কি খবর? বলছে এমনি আসছি, গল্প করার জন্য, কোনো অন্য উদ্দেশ্য নাই, বলতে পারছে না, লজ্জা আর কি। তো বলছে বলেন না, কি বলবেন, সমস্যা নেই, আমি ঠিক আছে, ফ্রি আছি। তো বলছে আচ্ছা আপনি মাইন্ড করবেন না, আপনি বিয়ে করেন না কেন? নবীজিকে বলছে। তো নবীজি বলছে আমি তো বিয়ে করতে রাজি আছি, বাট আমার কাছে ল্যাকিং অফ মানি, টাকা পয়সা খুবই কম, চাকরি নাই, ব্যবসা নাই, আমারে কে বিয়ে করবে? তো নাফিসা ঝোঁক বুঝে কোপ মারছে, বলছে তাই, টাকা পয়সার সমস্যা? আচ্ছা আমি যদি আপনাকে এমন একটা পাত্রের সন্ধান দেই যেই পাত্রকে টাকাও দিতে হবে না, পাত্রীকে টাকাও দেওয়া লাগবে না, মোহর দেওয়া লাগবে না, বাড়ি দেওয়া লাগবে না, কিচ্ছু না, বরং সেই পাত্রী আপনাকে সবকিছু দিয়ে দিবেন, আপনি কি রাজি আছেন? নবী বলছে আরে এত ভালো কথা, পাত্রীর নাম কি বলেন? তো নবী কিন্তু আগাগোড়াই খাদিজাকে মন থেকেই পছন্দ করেন। আগে বলেছি পছন্দ হইলেই কিন্তু বলা যায় না। তো উনি বলছে আপনি কি রাজি আছেন? বলছে আমি তো রাজি আছি, বাট আমার চাচা আছে, নাম কি? আবু তালেব। বলেন নাম কি? ওনাকে লাগবে। বলছে ঠিক আছে, ওনাকে আমি বলবো, কোনো সমস্যা নাই। আবু তালেব আসলো, ওদিক থেকে ওয়ারাকা বিন নাফিল আসলো, ওমর বিন আসাদ আসলো, সবাই মিলে একত্রিত হলেন, একদম সোজা নবীর সাথে খাদিজার বিয়ে হয়ে গেল। সুবহানাল্লাহ পড়লেন না? এখন বিয়েতে একটা অলিমা আছে না, ওই যে খাওয়ায় না বরপক্ষ কোনে পক্ষ খানায়, কিন্তু সমস্যা কি জানেন? আপনাদেরকে বলবো আপনারা এই আয়োজনটা কইরেন না। আমরা আগে ব্যাখ্যা না দিলে আবার ঠিক বেঠিকে ঝামেলা হয়ে যাবে, পরে গিয়ে ব্যাখ্যা দিয়ে দেয়। মেয়ের বাবাকে বলবো আপনি 14 গোষ্ঠী খাওয়াবেন, নিজের জীবনের সব কিছু বিসর্জন দিয়ে, খোদার কসম লিখে রাখেন, কাগজ কলমে লিখে রাখেন, একটা লোক ভুড়ি ফুলায় খাবে আন্নে করে, আর যাওয়ার সময় বলবে লবণ কম হয়েছিল। আপনার পুরো জীবনের সব খেয়ে গেল আর লবণ কম হয়েছিল। এর দাওয়াতের কোনো দরকার নেই, আপনার বিয়ে আপনি একাই খাবেন, কাউকে আপনার লাগবে না ভাই, আপনি একাই খাবেন আপনার বিয়ে। আর এই যে বাকি 3-4 লাখ টাকা যে খাওয়াইতে যায়, নিজের কাছে রাখেন, সন্তানদের জন্য রাখেন, ব্যবসা করেন, মানুষ আপনার কাজে আসবে, আমার টাকা আপনার ভবিষ্যতে কাজে আসবে, দেখে না মরা। তো আবু তালেব বলছে দেখো তোমাকে আমি কি দিব, কোনো মোহর নাই, তোমাকে আমি 20টা উট দিলাম মোহর হিসেবে। তো যখন উট দিয়েছে তো ওলিমা তো করতে হবে, কয়েকজন লোক আসছে বাহির থেকে, আরবের লোকরা আসছে। খাদিজার মন কত বড়, বলছে শোনেন আমার যে 20টা উট মোহর আছে না,
এই 20টা উট মানুষের ওয়ালিমার জন্য জবাই করে দেন, জবাই করা হলো। এবার আসেন বাসর রাত। এবার আসে আমি আয়াতের ট্রান্সলেশনটা যে করেছি এটা আমি মিলা দিচ্ছি হাদিসটা। বাসর রাতে যখন নবীজি খাদিজার কাছে বসে আছেন, খাদিজা বলছেন আপনাকে যাই পেয়েছি এর কারণ কি জানেন? বলছে কি বলো? বলছে এটার একমাত্র কারণ হচ্ছে আমি আল্লাহর জন্য ধৈর্য ধারণ করেছি, এবং এই ধৈর্য এতটা শক্তিশালী ছিল, দেখেন আমার ধৈর্যের জন্য আল্লাহ পুরো পৃথিবীতে যত পুরুষ আগে এসেছে, যত পুরুষ আগামীতে আসবে, লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন্স ট্রিলিয়ন্স যত যুবক আসবে, সবচেয়ে উত্তম যুবক যে হবে আমার সবরের জন্য আল্লাহ তাকেই আমার জামাই হিসেবে কবুল করে নিয়েছে। সবর, ইউ মাস্ট হ্যাভ টু বি পেশেন্ট। ধৈর্যশীল যে হবে তাকে যে সফলতা স্পর্শ করবে তার কোনো সন্দেহ নাই, ঠিক না বলো যুবকেরা? তাহলে এবার আসো পুরস্কার দিকে আমরা যাই। আজকে আমরা একটু কাশি দেন সবাই, এবার জবাব দিতে হবে তো পুরস্কারের পালা। রেডি আছেন তো সবাই ইনশাআল্লাহ? বলেন আজকে যেই, আচ্ছা আমি দেখছি, বিষয় দেখছি, আজকে যেই সূরার তাফসীর আমরা করেছি সূরাটার নাম ছিল কি? মাশাআল্লাহ, বলেন নাম ছিল কি? দেখবো কি পুরস্কার পায়, আগে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা বলেন এই সূরাটা কত নাম্বার সূরা? সূরার আয়াত সংখ্যা কত? ওরে বাবা, 6 পুরস্কার পাবে নাকি ভাই? ব্যবসা কোন কারণ? এবার বলেন যে এই সূরাতে আমরা বলেছিলাম কিছু কথা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। এই সূরাতে আল্লাহ তাআলা বলেছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, বাট কয় গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্ত নয়? জয় বলেন কয় গুণ? এক, রাখতে হবে ঈমান। 1 নাম্বার কি? ঈমানের ক্ষেত্রে জাস্ট দুটি বিষয় মাথা রাখবেন। এক হচ্ছে আসিয়ার ওই দাসীর কথা, জীবন দিয়েছে, ঈমান বিসর্জন দেয় নাই, ঠিক না যুবকেরা বলো? আর 2 নাম্বার বিষয় হচ্ছে নাস্তিকদের মোকাবেলা করতে হলে ঈমানের কিছু বিষয় জানতে হবে। যেমন নাস্তিকরা বলে আমরা রবকে দেখি না বাট বিশ্বাস করি কেমনে? জবাব হচ্ছে রবকে দেখি না বাট ভেতরে একটা অনুভব আছে না নাই? 2, নাস্তিকরা বলে যে আগুনে আগুনে শাস্তি কেমনে হয়? আমরা বলি হয়, কারণ রব যা চায় তাই রব করতে পারে, ঠিক না বলেন? আর 3, নাস্তিকরা বলে যে খারাপ যদি সব আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে আদালত কেন, বিচার কেন? আমরা বলবো সবই আল্লাহর পক্ষ থেকে হয়, বাট আল্লাহ মানুষকে মেধা দিয়েছে কোনটা ভালো কোনটা খারাপ। মানুষ সব জানে যে ঘুষ খাওয়া হারাম, যে সুদ খায় তার 14 গোষ্ঠী জানে যে সুদ খাওয়া হারাম, ঠিক না? মানুষকে আল্লাহ বিবেক দিয়েছে, মানুষ বিবেক দিয়ে কাজ করে না, তাই আল্লাহ আদালত দিয়েছে। তাহলে এই 3টা প্রশ্নের উত্তর মাথায় থাকবে তো ইনশাআল্লাহ। 2 নাম্বার গুণ ছিল ওয়ামিলু সলিহাত, ভালো আমল লাগবে, নেক আমল লাগবে, বাট সংখ্যায় বেশি হলে হবে না, যতটুকু করবেন দ্যাট শুড বি কোয়ালিফাইড। যা করবেন ভালো করে, তাহলেই কবুল করবে একজন, তিনি কে? আমলের ক্ষেত্রে জাস্ট একটা পয়েন্ট বলেছিলাম যে কবরে যাওয়ার পরে কোনো বাপের পরিচয় চলবে না, নেতার পরিচয় চলবে না। যার আমল ভালো তার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে, সুবহানাল্লাহ পড়েন। সেই ক্ষেত্রে একজন ব্যক্তির হাদিস বলেছিলাম, একজন মেয়ের, তার নাম কি বলেন? নামটা কি? ফাতেমা। মাশাআল্লাহ, এটা মাথায় রাখলে হবে। 3 নাম্বার হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, হকের পথে দাওয়াত দিবে, 3 নাম্বার গুণ। 4, সর্বাবস্থায় সবর ধারণ করবে একজনের জন্য। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এই 3 জন কই যায়? এদিকে খবরদার খবরদার। মাঠ যেমন ভরপুর ছিল এখনো মাঠ ভরপুর, ইভেন লোকরা দাঁড়িয়ে আছে, এটা স্পষ্ট প্রমাণ। এই গুরুদাসপুরের মানুষরা সব নবীর আশিক আমার সামনে বসে আছে, ঠিক না? এখন কথা